ওয়েলকাম টু রাজশ্রী অ্যাস্ট্রো ওয়ার্ল্ড। কেমন আছেন সকলে? আশা করি ভীষণ ভালো আছেন। জানুয়ারি মাস সবার ভীষণ ভালো কেটেছে। আমরা আবার চলে এসেছি আপনাদের সাথে ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে। নমস্কার, আমি আপনাদের অ্যাস্ট্রো বন্ধু রাজশ্রী মেঘা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাস কেমন কাটবে 2026? চলুন জেনে নেওয়া যাক। মেষ রাশি দিয়ে শুরু করা যাক। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি খুব ভালো কাটাচ্ছেন জানুয়ারি মাসে। বিশেষ করে আপনাদের কেরিয়ারে মেষ রাশির মানুষজন খুব ভালো কাটাচ্ছেন। মেষ রাশির মানুষ যারা চাকরি করছেন তাদের জন্য ভালো সময়, ভালো অপরচুনিটি। ফেব্রুয়ারি মাসে বসেদের কাছ থেকে আপনারা অনেক বেশি সহযোগিতা পাবেন, বসেদের প্রিয় পাত্র হয়ে উঠবেন, সেই সম্ভাবনা আছে। আপনাদের না পুরো ফোকাসটাই হয়ে রয়েছে একদম এখন কেরিয়ারের উপরে, কর্মের উপরে। তো এই সময়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের টাইমটা কিন্তু কর্মের দিকেই ফোকাস থাকবে। এই সময় যে কর্মগুলো আপনি করবেন সেটার গেইন পাবেন ঠিক ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, শেষ দিকে, মাঝামাঝির পর থেকে, যখন রবি ট্রানজিট করছে ঠিক আপনার রাশিচক্রের একাদশে, মানে কুম্ভ রাশিতে। অর্থাৎ ফাল্গুন মাস যখন থেকে শুরু হবে তখন থেকে আপনি আর্নিং এর দিক থেকে অনেক বেশি উন্নতি দেখতে পাবেন। মেষ রাশির মানুষজন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন, কেননা এই সময় আপনার হাইপার টেনশন, মাথা যন্ত্রণা, মাইগ্রেন বা সাইনাস বা অতিরিক্ত প্রেশার নেওয়ার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে, এই টাইমটা দেখা যেতে পারে। তাছাড়া ওভারঅল মেষ রাশির মানুষজন যারা ব্যবসার সাথে জড়িত তাদেরও এই সময় নতুন নতুন অপরচুনিটি আসবে। নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে তাহলে অবশ্যই সেটাকে কার্যকরী করে তুলুন। মেষ রাশির মানুষের জন্য কিন্তু এখন এই বছর, এই সময় খুবই ফেভারেবল নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য। এবার আসা যাক মেষ রাশির মানুষের বিবাহিত জীবন নিয়ে। বিবাহিত জীবন ওভারঅল ভালোই যাবে, এই সময় ভালো কাটছেও। কিন্তু কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে মেষ রাশির মানুষজন যারা কর্মের সাথে জড়িত আছেন, চাকরির সাথে জড়িত আছেন বা নতুন নতুন ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তারা বা সদ্য বিবাহিত যে সমস্ত কাপলরা রয়েছেন, তারা তাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে সঠিক সময় দিতে পারছেন না। সেই কারণে হয়তো নিজেদের মধ্যে কিছুটা মানসিক ডিস্টেন্স তৈরি হয়েছে, মানসিক টানাপোড়েন তৈরি হয়েছে। তা অযথা বাক বিতণ্ডা বিবাদে যাবেন না, জড়াবেন না। সবসময় চাইবো মেষ রাশি মানুষজন অবশ্যই চেষ্টা করুন যে নিজেদের বোঝাপড়াগুলোকে ঠিক রাখতে বা নিজেদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া ঠিক রাখতে। অন্যের কথায় কান দেবেন না। এই সময় যারা মেষ রাশি মানুষজন আছেন, যারা চাইছেন নতুন সম্পর্কে জড়িত হতে বা যেহেতু ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডে মাস, ভালোবাসার মাস, আপনি চাইছেন কাউকে পছন্দ হয়েছে তাকে অ্যাপ্রোচ করতে, তো অবশ্যই যান, গিয়ে অ্যাপ্রোচ করুন, প্রপোজ করুন। এই সময়টা আপনার জন্য ফেভারেবল। আপনার সঙ্গী বা সঙ্গিনী হ্যাঁ করে দিতে পারেন, এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি। যে সমস্ত মেষ রাশির বিবাহযোগ্য সন্তান বা বিবাহযোগ্য পুত্র কন্যা যারা আছেন, যারা বাড়িতে বাবা মার সাথে ঠিক কথা বলতে পারছেন না যে আমি কাউকে পছন্দ করি, তাকে বিয়ে করব, এরকম কিছু বলতে পারছেন না, তারা তাদের ছোট ভাই বোনের সাহায্য নিতে পারে। কারণ এই সময় ছোট ভাই বোনদের, আপনাদের ছক অনুসারে, রাশি অনুসারে ছোট ভাই বোনদের যে পজিশন আপনাদের জন্য খুব ফেভারেবল। ছোট ভাই বোন আপনাদেরকে অনেক সাহায্য করতে পারে, অনেক বড়সড় কিছু ভাবনা চিন্তা থেকে আপনাদেরকে দূর করতে পারে। এবার চলে আসি আমরা মেষ রাশির যে সমস্ত বিদ্যার্থী আছে বা স্টুডেন্ট আছে, যারা আপকামিং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বোর্ডের বিভিন্ন বড় বড় ভারী ভারী এক্সাম দেবে, তাদের জন্য তাদের কেমন যাবে? তাদের অবশ্যই মেষ রাশির যারা স্টুডেন্টরা রয়েছেন, মাসের প্রথম দিকে পড়াশোনার চাপ বাড়বে, পড়াশোনার প্রতি মনোসংযোগ বেশি দিতে হবে। মাসের ঠিক শেষের দিকে যখনই আমরা 15 ফেব্রুয়ারি ক্রস করে যাব, সূর্য যখনই চলে আসছেন কুম্ভ রাশিতে, তখন থেকে কিন্তু আপনারা দারুণ গেইন দেখতে পারবেন। রেজাল্ট অবশ্যই ভালো হবে যদি আপনারা পড়াশোনা করেন। স্পেশালি মেষ রাশির ছাত্রছাত্রী স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই বছর রেজাল্ট ওভারঅল ভীষণ ভালো। এরপরে মেষ রাশির আসছে স্বাস্থ্য। স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। মাইগ্রেন, সাইনাস, জয়েন্ট পেন, হাঁটু ব্যথা, পা ব্যথা, কোমরে ব্যথা, মাথার পায়ের নিচের অংশে ব্যথা, এগুলো আপনাদের জন্য লেগেই থাকবে। অনেক দিনের যদি পুরনো কোনো ব্যথা থেকে থাকে, সেইগুলো এই সময় আবার নতুন করে শুরু হতে চলেছে। তো এই জায়গায় আপনাদের একটু সাবধানে থাকতে হবে। ওভারঅল স্বাস্থ্য ভালো, শুধু এই টুকটাক কিছু সাধারণ ক্রনিক ডিজিজগুলো আপনাদেরকে হয়তো একটু ভোগাবে। তাছাড়া ফেব্রুয়ারি মাস মেষ রাশির জন্য ওভারঅল ভালো। এবার চলে আসি আমরা রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশিতে। বৃষ রাশির মানুষজন ওভারঅল এই মুহূর্তে একটু চাপেই আছেন, কর্মক্ষেত্রেও একটু চাপে আছেন। কাজ কাজ কাজ, সারাদিন কাজ যত করছেন তার সমসাময়িক ফল পাচ্ছেন না।
বা তার মতন করে আপনার মনের ইচ্ছা পূরণের মতন ফল পাচ্ছেন না হয়তো মনে হচ্ছে, কিন্তু বৃষ রাশির মানুষের এই সময়টা কেটে যাবে খুব শিগগিরই। ফেব্রুয়ারি মাসে আপনাদের কাজের প্রেশার আরো বাড়বে। ফেব্রুয়ারির মার্চের দিকে হয়তো আপনাদের এই প্রেশারটা আস্তে আস্তে কমতে গিয়ে কমতে কমতে একটা গেইনের পর্যায়ে গিয়ে পৌঁছাবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে ওভারঅল আপনাদের কাজের প্রেশার বাড়বে। অনেক 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 সময় হয়তো মনে হতে পারে যে আপনার একটুখানি রেস্ট নিই, আলস্য আসতে পারে, লেজিনেস আসতে পারে। সেই সময় আপনাদের একটুখানি সাবধানে থাকতে হবে। বেশি আলস্যতা কিন্তু আপনাদের কাজের ক্ষতিই হবে, তাতে ভালো হবে না। নেক্সট আসি আমরা বৃষরাশির বিবাহিত মানুষের জীবন নিয়ে। বৃষরাশির মধ্যে যারা বিবাহিত মানুষরা রয়েছেন, তারা এই মুহূর্তে একটু পারিবারিক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, বিশেষ করে যারা শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে, ইনলজ এর তরফ থেকে হয়তো আপনাদেরকে কেউ আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে কিছু কথা শোনাচ্ছেন, সেটা আপনার জীবনসঙ্গী শুনে নিচ্ছেন বা বুঝে নিচ্ছেন, সেটার সাথে নিয়ে আপনার সাথে একটা বাকবিতণ্ডা বা বোঝাপড়ার কোথাও একটা মানসিক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আপনি নিজের মতন করে নিজে বসে জীবনসঙ্গীর সাথে কথা বলে সেই বাকবিতণ্ডাটা মিটিয়ে নিন, না হলে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী একটা বাকবিতণ্ডায় দাঁড়াতে পারে, দীর্ঘস্থায়ী একটা ছাড়াছাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে। তাছাড়া বৃষরাশির মানুষজন এই সময় ওভারঅল স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। এই মুহূর্তে আপনাদের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, জয়েন্ট পেন, এই জাতীয় যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনি ডাক্তার দেখিয়ে নিন। প্রেশার যদি অতিরিক্ত থেকে থাকে বা হার্টের রোগ যদি আপনার থেকে থাকে, তাহলে এই সময় অবশ্যই তার নিরাময় করুন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে পরামর্শ নিন, কেননা হার্টের রোগ কিন্তু আপনাকে ট্রাবল দিতে পারে, লং টার্ম ট্রাবল দিতে পারে। তাছাড়া অতিরিক্ত মাথার মধ্যে ওয়ার্কলোড নিয়ে রেখেছেন, মাথার অতিরিক্ত কাজের প্রেশার আপনাদের হয়ে গেছে, যার জন্য হয়তো একটু প্রেশার, ব্লাড প্রেশার বা সুগার, ডায়াবেটিস জাতীয় কোনো রোগ আপনাদের দেখা দিতে পারে, যেটা লাইফস্টাইল ডিজিজ। সম্পূর্ণ রকমভাবে আপনারা একটু শরীরচর্চা করুন, তাহলে আপনারা এই সমস্ত ডিজিজগুলো থেকে একটু মুক্ত হতে পারেন। এরপর আসি আমরা বৃষরাশি মানুষের যারা শিক্ষার্থী, বিদ্যার্থী। প্রচন্ড পরিমাণে অমনোযোগিতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। শিক্ষার্থী যারা আছে, বৃষরাশির যারা এই মুহূর্তে যারা বোর্ডের এক্সাম দিচ্ছে, বিশেষ করে মাধ্যমিকের নিচে যারা রয়েছে, আপনার বাবা মারা অবশ্যই রিলেট করতে পারবেন, শিক্ষার্থীরা প্রচন্ড পরিমাণে অমনোযোগী হয়ে গেছে। এখন যেটা বলছেন, আগে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো ভালো রেজাল্ট করতো, ভালো মার্কস নিয়ে আসতো, তারা এই মুহূর্তে সেই সমস্ত ফার্স্ট বয় ফার্স্ট গার্ল ছেলে মেয়েগুলোই কিন্তু একদম পড়াশোনায় মন দিচ্ছে না, যেটা লিখছে সেটা ভুল হয়ে যাচ্ছে। কেননা পড়াশোনায় মন নেই, তাদেরকে দোষ দেবেন না, এটা গ্রহগত পরিস্থিতি এমন, পড়াশোনার ঠিক মনোযোগ সহকারে তারা করতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষরাশির যে সমস্ত স্টুডেন্টরা আছে, তাদেরকে প্রত্যেক দিন যদি পারেন মেডিটেশন করাতে পারেন, যদি ধ্যান করাতে পারেন, তাহলে পড়তে বসার আগে বিশেষ করে খুব ভালো হয়। বৃষরাশির ছেলেমেয়েরা একটু বেশি খাটুক, তবেই বোর্ডের এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে। এবারে আমরা আসি তাহলে প্রেম সম্পর্ক। বৃষরাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন বা প্রেম সম্পর্কে জড়াতে চান, তারা এই মুহূর্তে এই সময় একটু থেমে যান, থেমে কিছুদিন বাদে, মানে ঠিক বছরের মাঝামাঝি সময় থেকে আবার সেই সম্পর্কটাকে আপনারা ম্যাচিউর করতে পারেন। একটু ধীর গতিতে খেলুন, এইটাই আপনার এখন এই মুহূর্তে মোটো হওয়া উচিত। বৃষরাশির মানুষজনদের ওভারঅল প্রেম সম্পর্ক এখন ভালো, খারাপ নয়, কিন্তু তবুও এই সময়টা রাশিগত যা পজিশন, তাতে আপনাদের একটু ধীর গতিতে চললেই আপনাদের জীবনের উন্নতি দেখা যেতে পারে। এছাড়া স্বাস্থ্য সম্পর্কে তো আপনারা জানলেনই, আপনাদেরকে অবশ্যই সচেতন থাকা উচিত। বৃষরাশির মানুষরা যে ট্রাভেলে ভুগছেন, যদি পারেন আপনারা প্রত্যেক শুক্রবার সাদা ফুল মা লক্ষ্মীর পায়ে বা লাল ফুল মা লক্ষ্মীর পায়ে যদি অর্পণ করতে পারেন, তাহলে খুব ভালো হয়। বৃষরাশির মানুষজন যদি একটু লক্ষ্মী মন্ত্রও জপতে পারেন তার মধ্যে, তাহলে আপনাদের জন্য ফেভারেবল পজিশন আসতে পারে। এরপরে আমরা চলে আসি হচ্ছে মিথুন রাশি। রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি কেমন যাবে, মিথুন রাশির পজিশন কিরকম আসবে? দেখুন, মিথুন রাশিরা মানুষজন ওভারঅল কথা বলতে ভীষণ ভালোবাসেন, খুব শিশু সুলভ মানুষ, তারা হাসতে খেলতে ঘুরতে ভালোবাসেন, কিন্তু এই মুহূর্তে না তাদের কথাবার্তায় একটু লাগাম দেওয়াটা ভীষণ প্রয়োজন। মিথুন রাশির মানুষজন এখন এই মুহূর্তে এত ওভার কনফিডেন্স হয়ে গেছেন, ওভার কনফিডেন্টলি উল্টোপাল্টা কথা বলে ফেলছেন, তাতে আপনারা ঠিক বলছেন, কিন্তু আপনাদের পাশে যারা রয়েছে, যে সমস্ত সঙ্গীর সাথীরা রয়েছে, তারা সেটাকে ভুল ভাবছে। আপনাদের এই কথার জন্য কিন্তু আপনাদেরকে অনেক খারাপ কমেন্ট
শুনতে হচ্ছে বা খারাপ পজিশন দেখতে হতে পারে। তো মিথুন রাশির মানুষজনরা একটু কম কথা বলুন, একটু পারলে আপনারা স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হন, ঘুমান বেশি করে, আপনাদের ঘুমও কম হচ্ছে, একটু রেস্টলেস হয়ে রয়েছেন আপনারা এই মুহূর্তে। এছাড়া মিথুন রাশির মানুষজনদের কিন্তু স্বাস্থ্য সম্পর্কে এই মাসে বিশেষ করে ফেব্রুয়ারির ঠিক মাঝামাঝি পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কে আপনাদের ভীষণ সচেতনতা প্রয়োজন, অতিরিক্ত সচেতনতা প্রয়োজন। স্বাস্থ্য আপনাদের এই মুহূর্তে খুব একটা ভালো যাবে না। ফেব্রুয়ারি মাসের ঠিক মাঝামাঝির পর থেকে যখন কুম্ভ রাশিতে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো একসাথে ট্রানজিট হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনারা হয়তো একটু বেটারমেন্ট দেখতে পাবেন। তবুও সেই সময় আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে বা পিতামাতার স্বাস্থ্যের সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই সেটাও আপনার প্রয়োজন। এছাড়া মিথুন রাশির মানুষজন যারা প্রেম সম্পর্কে জড়াতে চাইছেন বা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তারা এই মুহূর্তে ভালো সম্পর্কেই ভালোভাবেই কাটাবেন, কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা মিথুন রাশিদের এই মুহূর্তে অতিরিক্ত পরিমাণে বেশি, যেটা থেকে অবশ্যই আপনাকে এড়ানো প্রয়োজন। কেননা এই যে ট্রানজিটের যে টাইমটা আপনাদের হচ্ছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই ট্রানজিটের টাইম যখনই পার হয়ে যাবেন, রাহুর ট্রানজিট যখনই হয়ে যাবে আপনাদের অষ্টমে, তখনই এই অবৈধ সম্পর্কই আপনাকে কোনো না কোনোভাবে বিপদে ফেলতে পারে। তা এই সম্পর্ক টিকবে না। অবৈধ সম্পর্কে যদি জড়িয়ে থাকেন মিথুন রাশির মানুষজন, অতি অবশ্যই এখন থেকে সাবধানতা অবলম্বন করুন। আদারওয়াইজ যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তারা তো ঠিকই আছেন, ওভারঅল পজিশন ভালো। হয়তো একটু শ্বশুর বাড়ির তরফ থেকে বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর বাড়ির তরফ থেকে একটু হয়তো নেগেটিভ কমেন্ট আসতে পারে যে না বিয়ে করবেন কি করবেন, এরকম একটা দোলাচল থাকতে পারে, কিন্তু তবুও এটা একটা সময় পরে গিয়ে কেটে যাবে। মিথুন রাশির যারা স্টুডেন্ট রয়েছে এই সময়, বিদ্যার্থীরা যারা রয়েছে, ওভারঅল পজিশন খারাপ নয়, হায়ার স্টাডিজ ভীষণ ভালো, কিন্তু বোর্ডের এক্সাম যারা দিচ্ছে বা এইচএস পর্যন্ত যারা পড়াশোনা করছে বা যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তারা একটু মনোযোগিতার অভাব তাদের মধ্যেও দেখা গেছে। মনোযোগ নিয়ে যদি তারা একটু পড়াশোনা করতে পারে, তো রেজাল্ট অনেকটা বেটার করতে পারে। মিথুন রাশির মানুষজনদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়াটা দরকার, ঘুমানোর প্রয়োজন, ও ওভারঅল শরীরচর্চারও ভীষণ প্রয়োজন। এছাড়া মিথুন রাশির মানুষ এই মুহূর্তে কি করবেন, অতি অবশ্যই প্রত্যেক বুধবার যদি পারেন গণেশের পুজো করুন, গণেশের বীজ মন্ত্র ধ্যান করুন, বা কোনো গরুকে সবুজ শাকসবজি এই সমস্ত খেতে দিন, বা সবুজ কিছু দান করুন কোনো মেয়েকে, ছোট বাচ্চাকে, যাদের অভাবী পরিবারের থেকে যারা বিলং করছেন তাদেরকে। তাতে আপনাদের কিন্তু বুধের যে পজিশন আপনাদের ছকে অনেক বেশি স্ট্রং পজিশনের জায়গায় গিয়ে পৌঁছে। যেহেতু আপনাদের রাশি অধিপতি হচ্ছে বুধ, তাই জন্য বুধকে যদি চিয়ার আপ করতে পারেন বুধের কর্মগুলোকে করে, তাহলে আপনাদের জন্য অবশ্যই ভালো হয়। এরপরে আমরা চলে আসি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি, কর্কট রাশি। কর্কট রাশির মানুষজন এই সময় একটুখানি মেন্টালি খুব ইমোশনাল অবস্থায় হয়ে রয়েছেন। ঠিকই মনে করছেন যে যেটা আপনি ভাবছেন সেটাই সঠিক, বাকিরা যারা চিন্তা করছে সেটা সঠিক নয়। সবসময় তা নয়। চিন্তা ভাবনাটা কিরকম দেখুন, আপনার চিন্তা ভাবনাগুলোকে ভাব বা আবেগটাকেও কিন্তু আপনি ঠিক করে প্রকাশ করতে পারছেন না, বা এই সময় আপনাদের সপ্তম ঘরে যেরকম পজিশন, তাতে আপনার অপোজিটে যারা আছে তারাও সেই জিনিসটাকে ঠিক আয়ত্ত করতে পারছে না, বা আপনার আবেগটাকে ঠিক নিতে পারছেন না, এরকম পজিশন আসছে। তাছাড়া ওভারঅল কর্কট রাশির মানুষের মানসিক হেলথ, মেন্টাল হেলথের দিকটাই বেশি খারাপ। মেন্টালি একটুখানি স্ট্রং থাকুন, চন্দ্রের কর্মগুলোকে করুন, চন্দ্রকে স্ট্রং করার চেষ্টা করুন, তাহলে হয়তো আপনাদের এই মেন্টাল ইনস্টেবিলিটির যে একটা কন্ডিশন, সেই কন্ডিশন থেকে আপনারা একটু রেহাই পাবেন। কর্কট রাশির যারা বিবাহিত পুরুষ এবং মহিলা রয়েছেন, তারা এই মুহূর্তে সঙ্গীর কথা একটু মেনে চলুন প্লিজ, তাহলেই আপনাদের এই সময়কার যে দাম্পত্য জীবন অনেকটা বেটার যাবে, কনজুগাল লাইফ ভালো হবে। এছাড়া আপনার সঙ্গী হয়তো এই সময় একটু বেশি টেম্পারামেন্টে রয়েছেন, হাই চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, বা আপনি হয়তো একটা কথা বোঝাতে যাচ্ছেন সেটা আপনার সঙ্গী বুঝতে চাইছেন না, এই মুহূর্তের জন্য তাকে ছেড়ে দিন, সেই বিষয়টাকে ছেড়ে দিন। কিছুদিন পরে আবার সেটাকে তার সামনে উপস্থাপন করুন, এমন ভাবে বলুন যাতে এই যে মাসের শেষের দিকটায় যে পারলে বলুন, তাহলে সঙ্গী কিন্তু সেই কথাটাই সেই সময় বুঝবে। এছাড়াও কর্কট রাশির মানুষজন সাবধানে থাকবেন, কেননা ফেব্রুয়ারি মাসের ঠিক মাঝামাঝির পর থেকে আপনাদের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে, শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে একটু বোঝাপড়ার একটু অসুবিধা হতে পারে, ইনলসদের তরফ থেকে আপনাদের গুপ্ত শত্রুও দেখা যেতে পারে।
এই জায়গাটা থেকে একটু মেনটেন করবেন। তাছাড়া কর্কট রাশি মানুষরা এই মুহূর্তে একটু জ্যোতিষের প্রতি আগ্রহ দেখাতে পারেন, যেটা খুবই ভালো জিনিস। জ্যোতিষ চর্চা করতে পারেন, গুপ্তবিদ্যা সম্পর্কে আপনাদের আগ্রহ বাড়বে। কর্কট রাশির যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছে তারা এই মুহূর্তে হায়ার স্টাডিজের সাথে যারা জড়িত রয়েছে, রিসার্চ ওয়ার্ক যারা করছে তাদের জন্য ভালো। তাছাড়া কম্পিটিটিভ এক্সামের জন্য যত ফোকাস করবেন তত আপনাদের কম্পিটিটিভ এক্সাম ভালো হবে। বোর্ডের এক্সামের ক্ষেত্রেও তাই, মনোযোগ যত বাড়বে তত আপনাদের এক্সাম ভালো হবে। কর্কট রাশির ছেলেমেয়েরা যারা এই মুহূর্তে রয়েছে তারা যদি পারে চন্দ্রের প্রতিকার করতে বা ভরা পূর্ণিমার চাঁদের সামনে যদি গিয়ে দাঁড়াতে পারে, কিছুক্ষণ চাঁদের আলো গায়ে লাগাতে পারে, তাহলে খুবই ভালো হয়। এটা তাদের জন্য খুব ভালো হয়। এরপরে আসি আমরা রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির মানুষজন এই মুহূর্তে একটুখানি প্রচুর কাজের প্রেশারের মধ্যে রয়েছেন। মিশ্র ফল যাবে ফেব্রুয়ারি মাস। কাজ আপনাদের প্রচুর আছে, আপনাদের আশেপাশে কাজের প্রচুর অপরচুনিটি আপনাদের রয়েছে, কিন্তু কাজের অপরচুনিটির সাথে সাথে আপনি কোনটা গ্র্যাব করবো কোনটা গ্র্যাব করবো না সেই রকম একটা দোনামোনাতেও ভুগছেন। সিংহ রাশির মানুষজন একটু মেন্টালিটি একটুখানি হাই টেম্পারেচার, হাই সেন্সিটিভিটি থেকে একটু নিজেদেরকে দূরে থাকুন, একটু ফোকাস করুন, তাহলে দেখবেন আপনারা নিজেরাই নিজেদের কর্মের কোন কর্মটা আপনার ব্যক্তিগত জীবনের সাথে সঠিক হবে সেটা আপনি বেছে নিতে পারবেন। সিংহ রাশির মানুষজনদের কর্মের জায়গা এই মুহূর্তে ভীষণ ভালো। মুখ বা মুখ সংক্রান্ত জায়গায় মাথা এইটুকু আপনাদের একটু সাবধানে থাকতে হবে। পা, হাঁটু ব্যথা, পা ব্যথা এই সমস্ত জায়গা থেকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে। তাছাড়া সিংহ রাশির মানুষজন এই সময় একটু হয়তো নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। কেতু যেহেতু আপনাদের একদম রাশির উপরেই বসে রয়েছে, আপনারা হয়তো একটু গুটিয়ে নিয়েছেন নিজেদেরকে বা একটু গুপ্তবিদ্যার দিকে ঝুঁকে পড়েছেন। গুপ্তবিদ্যার দিকে যারা আছেন, জ্যোতিষীয় ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো সময়, ফেভারেবল টাইম। কিন্তু যারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন বা সোশ্যাল বেশি হতে পারছেন না, মানুষজনদের সাথে বেশি মিশতে পারছেন না, তারা একটু সোশ্যাল হওয়ার চেষ্টা করুন। এতে আপনাদের যে মানসিক একটা টেনশন, অতিরিক্ত টেনশন, ডিপ্রেশন, সেটা থেকে আপনারা একটু হলেও রেহাই পাবেন। সিংহ রাশির মানুষরা ওভারঅল দাম্পত্য জীবনের এই মাসে স্পেশালি দাম্পত্য জীবনের প্রতি ফোকাস আপনার বেশি থাকবে। 15ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের দাম্পত্য জীবন ভালোও যাবে। তাছাড়া এই মুহূর্তে আপনাদের কিন্তু প্রচুর শত্রু চারিদিকে ঘিরে রয়েছে। আপনারা কম্পিটিটিভ দিক থেকে আপনারা অনেকটা দূর এগিয়ে গেছেন। সিংহ রাশির মানুষ গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি নিজেদের জীবন উন্নত করতে পেরেছেন, অনেক বেশি কাজের দিকে ঝুঁকে গেছেন। কিন্তু তার সাথে সাথে ডাল দিয়ে আপনার শত্রুপক্ষ কিন্তু বেড়েছে। তো শত্রুপক্ষের জায়গা থেকে একটু সাবধানে থাকুন। আপনার কে কোন শত্রু কখন কে কি বলছে কি না বলছে তাই নিয়ে মাথা ঘামাবেন না, কিন্তু জানবেন যে আপনার বন্ধুর মধ্যেই কিন্তু শত্রু লুকিয়ে রয়েছে। সিংহ রাশির বিদ্যার্থী যারা রয়েছে, স্টুডেন্ট যারা রয়েছে, তারা এই মুহূর্তে তাদের বোর্ডের এক্সাম ভালো যাবে যদি মনোযোগ ঠিক রাখতে পারে, ওভার থিঙ্কিং যদি তারা বন্ধ করতে পারে, তাহলে সিংহ রাশির যারা রয়েছে হায়ার স্টাডিজ, হায়ার রিসার্চ ওয়ার্কের সাথে যারা জড়িয়ে রয়েছে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, বিভিন্ন ফিল্ডে যারা, মেডিকেল, বিভিন্ন ফিল্ডে যারা পড়াশোনা করছে, তাদের জন্য এই সময়, এই বছরটা খুবই ফেভারেবল। এইবার আসি সিংহ রাশির মানুষের স্বাস্থ্য সম্পর্কে একটু চিন্তা ভাবনা তো অবশ্যই করতে হবে, কেননা হাই ব্লাড প্রেশার, হার্টের ব্যথা বা হার্টের রোগ, প্রচুর পরিমাণে মাইগ্রেন, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, ওভার থিঙ্কিং, অতিরিক্ত, এই সমস্তগুলো আপনাদের দেখতে হতে পারে। প্রচুর পরিমাণে জল খান। আর যদি পারেন এই মাসে অন্তত সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, সময় হয়ে এসেছে, তাই আর পরবর্তী রাশিফলগুলো আজকে বলা হলো না। অবশ্যই তার আলোচনা আমরা পরবর্তী পার্টে করব। কন্যা থেকে মীন রাশি পর্যন্ত যারা আছেন, যারা নিজেদের রাশিফল শুনতে ভীষণই উদ্গ্রীব, রাশিফলগুলো শুনতে পারলেন না, তারা মন খারাপ করবেন না। এর সেকেন্ড পার্টে আমরা অবশ্যই ফিরে আসব। এইরকম আরো মজাদার সুন্দর জ্যোতিষীয় আপডেট পেতে আপনাদের রাশিফল জানতে অবশ্যই চোখ রাখুন রাজশ্রী অ্যাস্ট্রো ওয়ার্ল্ডে এবং ফলো করুন আমাদের চ্যানেল। নমস্কার, ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে প্রেমে নিজেদের চারিদিকটাকে ভরিয়ে রাখুন। ধন্যবাদ।